ভয়াবহ ভাইরাস জ্বর চলছে। সতর্ক হন, যত্ন নিন। এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাস ফিভার দ্রুত ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু বা চিকুনগুনিয়া নয়, তবে লক্ষণগুলো মারাত্মক এবং অনেকেই আক্রান্ত হচ্ছেন। বাচ্চাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ: আপনার সন্তান আক্রান্ত হলে আপনি ভেঙে পড়বেন না। আপনার শক্ত মনোবলই আর তার সেবাই মূল চাবিকাঠি। অধিকাংশ শিশুরা এই জ্বরে ভুগছে, সবসময় বলে মাথা ব্যথা, পা ব্যথা। তাকে 20 থেকে 30 মিনিট পর পর অল্প অল্প করে স্বাস্থ্যকর খাবার দিতে হবে। খাবারের গুরুত্ব সবচেয়ে বেশি। মেডিসিন দিয়ে রোগ সারানো যাবে না যদি শরীর ঠিকভাবে পুষ্টি না পায়। বমি হলে প্রথমে বমি বন্ধের ওষুধ দিন ডাক্তারের পরামর্শে, তারপর খাবার দিন। মূল লক্ষণগুলো: হঠাৎ করে জ্বর 103 ডিগ্রি বা 104 ডিগ্রি পর্যন্ত, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, মাসল, জয়েন্ট, চোখ, মাথা, তীব্র দুর্বলতা, মাথা ঘোরা, প্রেসার লো হয়ে যাওয়া। জ্বর চলে যাওয়ার পরও শরীরের ব্যথা ও দুর্বলতা রয়ে যায়। কি করবেন? চিকিৎসা ও যত্নের টিপস। খাবার: 1. ভিটামিন সি যুক্ত ফল, মাল্টা, কমলা, লেবু, আমলকি, পেয়ারা। 2. জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট, কলা, পেঁপে, ডিমের কুসুম। 3. প্রোটিন, সিদ্ধ ডিম, চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি, মাছ। 4. তরল, দিনে অন্তত 3 লিটার পানি, স্যালাইন, লেবুর শরবত, চিনি এড়িয়ে চলুন। ব্যথা ও জ্বর কমাতে প্যারাসিটামল ডাক্তারের পরামর্শে। গরম পানির সেক, আদা, তুলসী, মধুর গরম পানীয়। প্রয়োজন হলে নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। জ্বরের পর দুর্বলতা ও ব্যথা কমাতে গরম পানিতে লবণ মিশিয়ে গা মোছানো। মাসাজ, নারকেল তেল বা পুদিনা তেল ব্যবহার করুন। হালকা স্ট্রেচিং বা ধীরে হাঁটা শুরু করুন। ম্যাগনেসিয়ামযুক্ত খাবার, পানিতে ভেজানো বাদাম, কলা, কিশমিশ। কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি? বারবার উচ্চ জ্বর আসছে, রক্তচাপ খুব নিচে নেমে গেছে, পানি ও খাবার একদম নিচ্ছে না, চোখে ঝাপসা, অজ্ঞান ভাব, হৃদস্পন্দন অনিয়মিত। মনে রাখবেন, জ্বর চলে গেলেও শরীর দুর্বল থাকে। বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং তরল পানীয় দ্রুত সুস্থ হওয়ার মূল উপায়। শেষ কথা, আপনার আশেপাশে কেউ আক্রান্ত হলে ভিডিওটি শেয়ার করুন। একটি তথ্য, একটি যত্ন কারো সুস্থতার কারণ হতে পারে। আপনার পরিবার, প্রতিবেশী ও বন্ধুরা যেন নিরাপদ ও সুস্থ থাকে, এই কামনাই।